কোণে দেখা আলো নাটকের আগামী পর্ব। কৃষ্ণের মন খারাপ থাকলেও ঠাম্মার কড়া আদেশে তাকে বাধ্য হয়ে বনলতাকে ফিরিয়ে আনতে তার বাপের বাড়ি যেতে হবে। বনলতা শুরুতে আসার ব্যাপারে অনড় থাকলেও কৃষ্ণের সামনে নিজের ইগো ধরে রাখতে না পেরে ফিরে আসার সিদ্ধান্ত নেবে। এদিকে বাড়িতে লাজও নিজেকে দোষী মনে করবে এবং ভাববে তার বলা কথাগুলোর কারণেই এই সুন্দর সংসারে অশান্তি হয়েছে। লাজও সারাক্ষণ একা থাকার চেষ্টা করবে এবং কৃষ্ণের সামনে না গিয়ে তার থেকে দূরে পালানোর পথ খুঁজবে সে। বনলতা বাড়ি ফিরে এসেই লাজোকে বুঝিয়ে দেবে যে কৃষ্ণের পছন্দের চেয়ে বনলতার সিদ্ধান্তই এই ঘরে শেষ কথা হবে। কৃষ্ণ যখন দেখবে লাজো তাকে এড়িয়ে চলছে তখন সে আরও বেশি বিচলিত হয়ে পড়বে এবং লাজোর অভাব বোধ করবে। অনুপম কৃষ্ণের এই মানসিক অস্থিরতা লক্ষ্য করে তাকে বোঝানোর চেষ্টা করবে, কিন্তু কৃষ্ণ নিজের অনুভূতি আড়াল করবে। বনলতা কৃষ্ণের মন পাড়ার জন্য আরও নতুন পরিকল্পনা করবে, কিন্তু প্রতি পদে সে ব্যর্থ হয়ে লাজোর ওপর রাগ ঝাড়বে। ঠাম্মা চাইবেন পরিবারের সবাই যেন মিলেমিশে থাকে, তাই তিনি একটি পারিবারিক পুজোর আয়োজন করবেন যেখানে বনলতা কর্তৃত্বে থাকবে। সেই পুজোর কাজে লাজো যখন দক্ষ হাতে সাহায্য করবে তখন বনলতা হিংসায় জ্বলে উঠবে এবং সবার সামনে লাজোকে কথা শোনাবে। কৃষ্ণ আর চুপ করে থাকতে পারবে না এবং সে বনলতাকে বলবে লাজোর সাথে এমন ব্যবহার তার একদমই পছন্দ নয়। এই ঘটনার পর বনলতা বুঝতে পারবে যে কৃষ্ণের মনের অনেকটা জায়গা জুড়েই আসলে লাজোর একটা অদৃশ্য প্রভাব রয়েছে। কিঙ্কিনী অনুপমকে বারবার মনে করিয়ে দেবে যে লাজোর বয়সটা এখন বিপজ্জনক এবং সে কৃষ্ণের প্রতি দুর্বল হতে পারে। লাজো যখন শুনবে তার জন্য কৃষ্ণের সংসারে ভাঙন ধরছে তখন সে বাড়ি ছেড়ে চিরতরে চলে যাওয়ার কথা গুরুত্ব দিয়ে ভাববে। সব শেষে বনলতার অহেতুক সন্দেহ আর কৃষ্ণের মনের দ্বন্দ্ব গল্পটিকে এক নতুন এবং উত্তেজনাকর মোড় এনে দেবে আগামী পর্বে।